মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে আমাদের এয়ারপোর্টে একটা মসজিদ ছিল, টিনের মসজিদ। সরকার বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিবেন সিদ্ধান্ত হয়েছে। আমাদের দেশে কিছু আবেগী মানুষ আছে, বুঝিও দৌড়ে, না বুঝিও কি দৌড় মারে। আবেগেই তো সব ধ্বংস আসছে। তো এখন আন্দোলন বিশাল, আমি নাম বলবো না, আমাদের অনেক বড় শীর্ষ একজন আলেম, উনি একবারে নেতৃত্ব দিয়ে মুসল্লিদেরকে বুঝাইয়া গরম বক্তৃতা দিয়া মিছিল বাইর করে ফেলছে। হ্যাঁ, এই ইসলাম বিরোধী সরকার, এই সেই হ্যান ত্যান, সরকার মসজিদ ভাঙিয়ে দিচ্ছে। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে ফতুয়ার জন্য গেছে। ওই ফতুয়াটা আমাদের কাছেও আসে যে এই মসজিদটা ভাঙ্গা সরকারের জন্য জায়েজ কিনা, বা তাদের মিছিল জায়েজ কিনা। সরকার কি এই জায়গাটা জনগণের জন্য ওয়াকফ করে দিচ্ছে? বলেন কথা। সরকার যদি ওয়াকফ না করে, আপনি কোন অধিকারে সেখানে মসজিদ করেছেন, আবার কোন অধিকারে আপনি মিছিল করেন? সেখানে ফতুয়া আসছে, মিছিল করাও জায়েজ হয় নাই, মিছিল করার অনুমতি নাই। দ্বিতীয়, যারা এখানে সরকারের অনুমোদন না নিয়ে এতদিন নামাজ পড়েছেন, নামাজ হয়ে গেছে, কিন্তু সরকারের অনুমতি যেহেতু ওয়াকফ করে নাই সরকার, সরকারি জায়গা, সরকার যে কোনো মুহূর্তে মসজিদ ভেঙে দিতে পারে। তাহলে এখানে কি পূর্ণাঙ্গ পবিত্রতা আছে? পবিত্র কোনটাকে বলা হয়? জায়গা পবিত্র যেখানে কোনো মানুষের কোনো হক নাই, ওয়াকফ হয়ে গেছে, পবিত্র হইতে হয়। একজন আমার কাছে ফতুয়ার জন্য আসছে যে হুজুর, আমার আব্বা আমাদেরকে ঠগাইয়া, আমাকে ওয়ারিশ না দিয়া, আমার সম্পত্তি না দিয়া, আব্বা 3 কাঠা জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিচ্ছে। এখন এই জায়গা কি টিকবে? নিজের ওয়ারিশকে ঠগাইয়া মসজিদে দেওয়া কি হবে না? জায়েজ হবে না, ঠিক হবে না। কেন? আপনি দিতে পারবেন না, তার ওয়ারিশ দিতে হবে। আপনার ছেলেকে আপনি ঠগাইয়া, মেয়েকে ঠগাইয়া মসজিদে দিয়ে দিচ্ছেন। কি ভালো কাম করে এলেছেন আপনি। এই ভালো কামকে আল্লাহ পছন্দ করে না। এটা পবিত্র হইতে হবে জায়গা। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে আমাদের এয়ারপোর্টে একটা মসজিদ ছিল, টিনের মসজিদ। সরকার বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিবেন সিদ্ধান্ত হয়েছে। আমাদের দেশে কিছু আবেগী মানুষ আছে, বুঝিও দৌড়ে, না বুঝিও কি দৌড় মারে। আবেগেই তো সব ধ্বংস আসছে। তো এখন আন্দোলন বিশাল, আমি নাম বলবো না, আমাদের অনেক বড় শীর্ষ একজন আলেম, উনি একবারে নেতৃত্ব দিয়ে মুসল্লিদেরকে বুঝাইয়া গরম বক্তৃতা দিয়া মিছিল বাইর করে ফেলছে। হ্যাঁ, এই ইসলাম বিরোধী সরকার, এই সেই হ্যান ত্যান, সরকার মসজিদ ভাঙিয়ে দিচ্ছে। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে ফতুয়ার জন্য গেছে। ওই ফতুয়াটা আমাদের কাছেও আসে যে এই মসজিদটা ভাঙ্গা সরকারের জন্য জায়েজ কিনা, বা তাদের মিছিল জায়েজ কিনা। সরকার কি এই জায়গাটা জনগণের জন্য ওয়াকফ করে দিচ্ছে? বলেন কথা। সরকার যদি ওয়াকফ না করে, আপনি কোন অধিকারে সেখানে মসজিদ করেছেন, আবার কোন অধিকারে আপনি মিছিল করেন? সেখানে ফতুয়া আসছে, মিছিল করাও জায়েজ হয় নাই, মিছিল করার অনুমতি নাই। দ্বিতীয়, যারা এখানে সরকারের অনুমোদন না নিয়ে এতদিন নামাজ পড়েছেন, নামাজ হয়ে গেছে, কিন্তু সরকারের অনুমতি যেহেতু ওয়াকফ করে নাই সরকার, সরকারি জায়গা, সরকার যে কোনো মুহূর্তে মসজিদ ভেঙে দিতে পারে। তাহলে এখানে কি পূর্ণাঙ্গ পবিত্রতা আছে? পবিত্র কোনটাকে বলা হয়? জায়গা পবিত্র যেখানে কোনো মানুষের কোনো হক নাই, ওয়াকফ হয়ে গেছে, পবিত্র হইতে হয়।